এই মনোজিৎ ছাড়াও সাউথ ক্যালকাটা ল কলেজে নিঃসন্দেহে প্রচুর টিএমসিপি যোগ্য অনেস্ট ছিল, সেখান থেকে বাছা হলো অস্থায়ী চাকরির জন্য মনোজিৎকে, যার নামে কোনো মানে লটারির টিকিট কাটতে হবে না বা জ্যোতিষ চর্চা করতে হবে না, যার নামে কলকাতা পুলিশে ফৌজদারি মামলা 11টা, তাকে আমি বাঁচলাম অস্থায়ী কর্মী হিসেবে। তোমার নামে দু ডজনের ওপর মামলা আছে, আমি তো মনে করি আরও একটা মামলা কালকেই হওয়া উচিত। তোমার সাহস কি করে হয় যে বলো সৎ তৃণমূল ছাত্র পরিষদ নেতা চাকরি পেতে পেতো? কাঁঠালের আমসত্ত্ব কোনদিন দেখেছো? সোনার পাথর বাড়ি দেখেছো? সৎ তৃণমূল আবার কি জিনিস? ওরকম কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আজকাল সততার প্রতীক বলে না, আর তুমি সৎ তৃণমূল নেতা খুঁজে বেড়াচ্ছ। সিম্পল কথা বলি, বখাটে ছেড়ে এনে দাও, আমি ব্যবস্থা করে দেবো। কি বক্তা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কে পাবে বলবো না। বক্তা ব্রাত্য বসু ঘনিষ্ঠ রাজু সেন শর্মার বক্তব্য, ব্রাত্যদা প্রাথমিকে চাকরি দিয়েছে কয়েকশো ছেলে মেয়েকে। কেন দিয়েছে জানি আমরা। আচ্ছা, এই তৃণমূল ছাত্র পরিষদের কাজটা কি? আমার প্রশ্ন থাকবে। একটা এমন একটা অর্গানাইজেশন যার হেড যে আছে সে জিটিএ নিয়োগ দুর্নীতি আছে, আমি আলাদা ব্যাপারে যাচ্ছি না, তারা এই স্টুডেন্টদের প্রোটেস্ট হলো, চাকরি গেল এত, তাকে দেখতে পাবে না। ছাত্রদের স্বার্থে কথা বলতে এদেরকে দেখতে পাবে না। এদের